মনে করেন যে জাতের উপরে যে এটা দুধ হয় সেটা বুঝিনি, চক্রা বকরা দেখছি আর মনে করছি যে এটা দুধের গাভী। জি, এই যে এটা হলো মনে করেন যে দানাদার খাবার, মনে করেন ভুট্টা, গম, পায়রা, এগুলো মনে করেন আমরা ভিজিয়ে 1,21,000 টাকা। 1,21,000 টাকা দুইটা বাছুর। জি, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের নিয়মিত ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আমরা আসছি গানাইনগর মানিকগঞ্জ জেলা। এখানে বিশাল এক গরু ফার্মে আসছি। তারা কিভাবে এই গরু ফার্মটা পরিচর্যা করে এবং যত্নে, সে সম্পর্কে আপনাদের মাঝে কিছু বিস্তারিত তুলে ধরবো। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে এই নিয়ে আমাদের ভিডিও প্রথম বিদেশ ছিলেন কত বছর ছিলেন? সৌদি আরব ছিলাম 12 বছর। 12 বছর। এখন বিদেশ শেষ করে এখন ফার্মের দিকে তো ফার্মে আপনি কতগুলা মানে গাভী আছে, কতগুলা ষাঁড় আছে? এখন তো বর্তমানে মনে করেন আমাদের 10টা বড় গাভী আছে, মানে রেগুলার দুধ হয়। দুধের ভিতরে মনে করেন 3টে প্রেগনেন্ট, আচ্ছা, আর গুলো ছোট ছোট প্রেগনেন্ট, আর এগুলো মনে করেন যে একটা গাভী মনে করেন একটু অসুস্থ আছে, বাকি 7টা থেকে আমরা দুধ পাইতেছি। আচ্ছা। আর আমাদের বাছুরের সংখ্যা মোটামুটি এখন আছে 22টা, মোটামুটি 15টার ভিতরে মনে করেন যে আমাদের বাছুরের কাছে আছে। জি, কি কি গাভী আপনি শুরুতে মানে শুরু করছেন? শুরুর ভিতরে প্রথমেই তো মনে করেন যে একটা মানুষ আর মনে করেন এতটা বুঝে নাই, এক্সপিরিয়েন্স এর মনে করেন যে অনেক ব্যাপার স্যাপার থাকে, পাশাপাশি মনে করেন যে ওইখান থেকে ট্রেনিং যদি একটু করে আসা যায় তাহলে মনে করেন আর একটু সুবিধা হয়। তো আমি ওইগুলো করি নেই, আমার বাপ দাদারা যেভাবে মনে করেন গরুটার লালন পালন ওইভাবে শুরু করতেছিলাম। এই জন্য মনে করেন যে প্রথমেই মনে করেন যে একটু বিপদে পড়ছি। আপনার ফার্মের বয়সটা কতদিন হবে? বয়স মোটামুটি 6 বছর হয়েছে। 6 বছর। মানে নতুন করে গরু কতদিন ধরে উঠেছে? নতুন করে গরু 1 তারিখ থেকে এখন আমরা ভালো করে মনে করেন পরিকল্পনা করতেছি, যে সব ভুল আমাদের মনে করেন প্রথমে হয়েছে, তো ওইগুলো আমরা অতিক্রম করে এখন যেভাবে মনে করেন যে ফার্মটা ভালো করে জাকজমক করে কইরে যেভাবে লাভবান হওয়া যায়, এই জন্য মনে করেন যে এখন আমাদের ভুল শুধরে এখন আমরা চাইতেছি যে কামব্যাক করার জন্য। আচ্ছা, আমি বলি, আপনি তো ভুল যেহেতু হয়েছে, ভুলের সম্মুখীন হয়েছেন, নতুন করে যদি কেউ শুরু করবার চায় কিংবা মানে পরিকল্পনা করবার চায়, তাহলে কিভাবে তারা মানে আইবে? যদি একটা মানুষ যদি মনে করেন যে প্রথম থেকে যদি শুরু করে, তাহলে প্রথমে তার মনে করেন যে জাতটা মনে করেন যে ভালো জাত নির্বাচন করতে হবে। যদি হলিস্টাইন ফ্রিজিয়ান সে কিনে, তাহলে মনে করেন যে দেখতে হবে, যদি গাভী কিনে তাহলে দেখতে হবে যে মনে করেন যে তার কত পার্সেন্ট আছে, পার্সেন্টের ভিতরে মনে করেন পার্সেন্টের উপরে দুধটা নির্ভর করে। যেমন প্রথমে আমি মনে করেন যে গাভীগুলো এরকম বাছাই করতে পারি। এই যে চামড়া গুলো মনে করেন একটু ধরে দেখাইতেছি, মানে আপনি তো সব গাভী পালন করেন, কিন্তু এই গাভীর যে মনে করেন যে জাতের উপরে যে এটা দুধ হয় সেটা বুঝিনি, চক্রা বকরা দেখছি আর মনে করছি যে এটা দুধের গাভী। কিন্তু সাধারণত মনে করেন যে একটা গাভীর মনে করেন চামড়া একেবারে মনে করেন যত রসুনের মতো পাতলা হবে, মনে করেন যে ভালো হবে। আবার মনে করেন যে পার্সেন্টের মনে করেন ব্যাপার থাকে, মোটামুটি মনে করেন যে 86% হলে আমাদের মনে করেন যে আবহাওয়া ওয়েদার আছে এর সাথে মনে করেন সামঞ্জস্য আছে। আপনার এইখানে যতগুলো গাভী আছে সর্বোচ্চ কত লিটার পর্যন্ত হয়েছেন একটা গাভীতে থেকে? সর্বোচ্চ আমরা 12 লিটার 13 লিটার, কিন্তু একটা গাভী আমরা 2,57,000 টাকা কিনছি সর্বোচ্চ। মানে এই ভুলের লাস্টে যে আমরা মনে করেন কাম ব্যাক করে যে একটা গাভী কিনছি, সেই গাভীর দিকে আমরা আরো বেশি ধরা খাইছি। কিসের লেগে ধরা খাইছি? গাভীটা মনে করেন আমরা হাট থেকে নিছি, হাট থেকে নেওয়ার কারণে মনে করেন অনেক জানি টানি করাইছে, এতে মনে করেন আসার পরে জড়ে গেছে গা, জরা দুধ খাইছে বাছুরটা মরে গেছে গা। আবার গাভীটা মনে করেন যে আপনার আজকে প্রায় 10 দিন ধরে মনে করেন যে শোয়া অবস্থায় আছে, এখন অসুস্থ। কিন্তু জাত দেখে কিনছিলাম, এটা মনে করেন যে ব্যাট লাগাল্লা হয়তো মনে করেন কিছু করতে হলে অবশ্যই ছোটখাটো। এই জন্য আমার একটা বলা, যেসব দর্শক মনে করেন যে কোনো গাভী কিনতে চান, দয়া করে হজরতপুর হাট থেকে, যেহেতু আমরা সিঙ্গের বাসী, হজরতপুর হাট থেকে মনে করেন যে কোনো গাভী কিনবেন না, মানে প্রতারিত হবেন না। দরকার করে গ্রাম থেকে 5,000 বেশি দিয়ে কিনবেন, 10,000 বেশি দিয়ে কিনবেন, এটা তো আপনার গ্যাপটা উঠে যাইতেছে।
যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার কিন্তু আরো দ্বিগুণ খরচ চলে যায়। দ্বিগুণ খরচ চলে যায়। আমাদের এটা পড়ায় অলরেডি মনে করো 10,000 টাকা চলে গেছে। আর এই যে আমাদের যেটা পেরেশানি দিতেছে, বাছুরটা মরে গেছে, অলরেডি আমরা 1 লাখ টাকা মাইনাসে চলে গেছে। এই জন্য যখনই মনে করো 5,000 টাকা আমরা বেশি ওভার দেয় গ্রাম থেকে কিনতাম, গ্রামে যে ফইরে গুলো আছে তারা কিন্তু ভালো ভালো কালেকশন গুলো নিয়ে যায়। নিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের কথা হলো, সে যদি 2.5 লাখ টাকা কিনে, আপনার দরকার 20,000 টাকা লাভ দেওয়া হলো, ফইরের কাছ থেকে 10 দিন দোয়ায় 5 দিন দোয়ায় যাতায়াত করে মালিকের কাছ থেকে রেকর্ড যাই না কিনে কিনলে পরে আপনারা মনে করেন লাভবান হবে। আচ্ছা, এটা গাবি কাউকে মনে করো ঠকাইবো না। আচ্ছা, আর তো আপনি খাবারটা কি কি মানে ইউজ করেন? মানে আমরা এখন দিতেছি সকালবেলা মনে করেন যে প্রথমেই মনে করেন এরকম করে মনে করেন যে খের গুলো মনে করেন কাইটে, যেহেতু অনেকের মেশিন আছে, ডিজিটাল যুগের মেশিন দিয়ে কাটা না, মেশিন দিয়ে কাটি না, আমরা হাত দিয়ে কাটছি। হাত দিয়ে কাটে মনে করেন যে প্রতিটা সারে মনে করেন যে এরকম করে মনে করেন যে 1 কেজির মতো খের দিতেছি। খের দেওয়া করে এর মনে করেন যে আমরা দানাদার খাবার দিতেছি হইলো ভুট্টা, গম, পায়রা আর হলো ধান, ডাইরেক্ট আমরা মিক্স করে আনছি। মিক্স করে আইনা ওইখানে দেখেন, ওইখানে আমরা মনে করেন সারের ভিতরে ভিজিয়ে রাখছি। এই যেগুলা ভিজাই রাখছি, জি, এই যে এটা হলো মনে করেন যে দানাদার খাবার, মনে করেন ভুট্টা, গম, পায়রা এগুলো মনে করেন আমরা ভিজিয়ে রাখছি। আর এখানে হলো সোলার বসি আর হলো চুন বসি গাভীর জন্য। চুন বসি দেয়, এটা কি আবার খেসারি বসিটা যে দুধের জন্য মনে করেন অনেকে বলে যে না গরু ভাঙ্গে যায়, এটা কোনো কিছুই না। এগুলো তো মনে করেন আমাদের বাপদাদারা খেসারি বসিটাই কিন্তু বেশি খাওয়ায়। এই জিনিসগুলো আগে অনেক পুষ্টি পাওয়া যায় কম, কিন্তু আগে প্রচন্ড পাওয়া যেত। তো এই জন্য মনে করেন যে আমরা এগুলো খাওয়াইতেছি। এগুলো খেয়ারের সাথে মনে করেন যখন পুরা ভুসি, গমের ভুসি আর হলো মনে করেন যে দানাদার খাবার গুলো যখন আমরা 2 টান মনে করেন যে মিলেই দেই আর 2 টান দেই ঘাস, তখনই মনে করেন যে গরুগুলা মনে করেন যে পুষ্টির মনে করেন যে এই যে বাছুর গুলা 2টা বাছুর আমরা কিনছি শাহিওয়াল, দেখুন 2টা বাছুর আমরা কিনছি গ্রাম থেকে 1,21,000 টাকা। 2টা বাছুর 1,21,000 টাকা, 60,000 61,000 টাকা মনে করেন পড়ছে। 60,500 করে 60,500 পড়ছে। তো এই বাছুরগুলা এদের ভিতরে মানে 1 লক্ষ কত বললেন? 1,21,000 টাকা। 1,21,000 টাকা 2টা বাছুর। জি, এটা আমরা কোরবানি কালেকশন করছি। কারণ কোরবানির সময় কেউ কিন্তু গোশত দেখে না, এটা সবাই সৌন্দর্য দেখে। এই জন্য আমরা এরকম কালেকশন আমরা রাখবো মোটামুটি 20টা। আচ্ছা, 20টা রাখলে মনে করেন অনেক মানুষ আছে কম বাজেটের ভিতরে 1,40,000, 50,000, 30 বাজেট থাকে, ছোট ছোট একা কুরবানি দিবে, সুন্দর মনে করেন যে আল্লাহর রাহে কুরবানিটা দিবে। তারা আবার ওই খরচের ভিতরে যাবে না, ফিজিয়ানের ভিতরে যাবে না, তারা মনে করেন দেশি ভিতরে পছন্দ করে। মুক্ত ভাবে মানুষের কাছে তুলে দিব, যাতে মানুষ মনে করেন যে গোস্ত খাইলে দেশি জিনিস। জি, আর অলরেডি মনে করেন যে আমাদের দুধগুলো চলে যাইতেছে তেতুলগুলা, সেখানে 100 টাকা ভিতরে কত কেজি? 53 কেজি পর্যন্ত যাইতেছে আপাতত। মানে 1 তারিখ থেকে আমরা ভালো করে শুরু করছি পরিকল্পিত ভাবে। তাতে আমাদের মনে করেন যে 53 কেজি গেছে। আমাদের পরিকল্পনা দুধ দিয়া এই বাছুর টাছুর সম্পূর্ণ আমরা মনে করেন স্বাভাবিক থাকবে। পরবর্তীতে মনে করেন যে বাছুর গুলো যখন মনে করেন যে 7 টাকা দিতে আমরা 15টা গরু পালতেছি, তো বছর শেষে একটা বড়টা আমার দাঁড়াবে না, তখন মনে করেন আলহামদুলিল্লাহ মনে করেন আমাদের এরকম পরিকল্পনা। এই জায়গায় ধরছে বলে পাতলা হলে এগুলো দুধ হয়। আচ্ছা, যত মোটা হবে তত মনে করেন দুধটা মনে করেন একটু কম, কিন্তু প্রায় 12-13টা, কিন্তু মনে হইতেছে অল্প। তার মানে এগুলো বসন গেলি পারে মনে করেন বড়টা আমাদের দিকে তারা তখন সবাই পছন্দ করবে যে না এরা মনে করেন স্বাবলম্বী হয়েছে। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। যারা আমাদের ভিডিওটা দেখে যদি একটু উপকার পেয়ে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।